আজকের রেসিপিটা আমি সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে মাংসের মতন করব। মাংসকে হাড় মানাবে। এই যে দেখো সয়াবিন, আমি ছোট ছোট সয়াবিন 2 প্যাকেট নিয়েছি। নিয়ে নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। আর সঙ্গে আছে আলু আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন থেঁতো, পেঁয়াজ বাটা। এখন আমি সয়াবিন আলুগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাক। সয়াবিন আলুর মধ্যে আমি হলুদ নুন দিয়ে মেখে নেব। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, আমি ওগুলা এখন ভাজা করে নেব। আমার সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নেব। ভাজা কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে, এখন গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাক। আমার জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ টুন টুন করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা করে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা বাটা দেব, আদা বাটা দেব, রসুন থেঁতো করে রেখেছি দেব, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরের লঙ্কা, আগে তো আমার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। হলুদ নুন তো কমন, পরিমাণ মতন নুন দেব, পরিমাণ মতন হলুদ। সয়াবিন আর আলু ভাজার সময় আমি নুন আর হলুদটা ব্যবহার করেছি, তার জন্য পরিমাণ মতন আমি দিয়েছি। আমি ভাজা করার জন্য একটু জল দিয়ে দেব। পুরনটা কষে নেই ভালো করে। পুরনটা ভালো করে কষে গেছে, এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা পুরনের সঙ্গে মিশিয়ে নেই। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে, তেল ভেসে আছে। এখন সব আলু আর সয়াবিনে ভাজা করাটা দিয়ে দেব। আলু আর সয়াবিন যে ভাজা করে রেখেছি ওগুলো দিয়ে দেব। পুরনের সঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করে। সয়াবিন আলু পেঁয়াজ দেখো কি সুন্দর আমার পুরনের সঙ্গে মিশে গেছে। এখন গরম জল সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দেব। আগে সয়াবিন আলু সিদ্ধ করেছি, তার জন্য অল্প করে জল দেব। জলটা মিশিয়ে নেই সয়াবিন আলুর সঙ্গে। তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে। সয়াবিন পেঁয়াজ আলু দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাক। আমার রেসিপিটা দেখো কি সুন্দর হয়ে গেছে।
তোমরাও বাড়িতে এইভাবে একবার হলো ট্রাই করে দেখবে। সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে আসবে রেসিপিটা করেছি। তোমরা তো অনেক ধরনের সয়াবিন খাও, খেয়েছো, আমার রেসিপিটাও তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। গরম মশলা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি, গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আমার সয়াবিন আলুর রেসিপিটা হয়ে গেছে। দেখি নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। এই রেসিপিটা মাংসকে হাড় বানাবে। সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে আমি রেসিপিটা করেছি। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। একটা দারুণ নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো। আমার সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে।